আমাদের আলফা টেলিভিশনে। আমরা জানি যে আমাদের বাঙালি কমিউনিটির জন্য আপনি অনেক কাজ করেছেন এবং আমরা সেভাবেই সবাই অনুপ্রাণিত হচ্ছে আপনার কাছে। আমরা আপনার কাছ থেকে আসলে পুরো জিনিসটাকে একটু জানতে চাই যে আপনার সেই দুবার পর আমাদের এখানে ইলেক্টেড এবং আমরা চাচ্ছি যে এবার আপনি হ্যাট্রিক করবেন এরকম সবার কাছ থেকে আমরা জানতে পারছি। তো আমি আলফা টিভির চিফ রিপোর্টার তাপস কর্মকার, আপনাকে স্বাগত। Thank you so much, Tapusta, and Alpha TV সব ভিউয়ার্সদের অনেক অনেক শুভেচ্ছা, সালাম এবং আদাব। আমাদের ইলেকশন ফেব্রুয়ারি 27 তারিখে আপনারা আমাদের ক্যাম্পেইন অফিসে আসছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এন্ড অফ কোর্স আপনাদের ভিউয়ার্সকে বলবো যারা স্কারবোরো সাউথ ওয়েস্টের মেম্বার্স, প্লিজ গো আউট এন্ড ভোট। আমরা গত 7 বছর অনেক মেহনত করছি, অনেক চেষ্টা করছি আমাদের কমিউনিটির সাপোর্ট করার, কমিউনিটির জন্য কাজ করার। ইনশাআল্লাহ এইসব কাজের বিনিময়ে আপনারা এবার সাপোর্ট করবেন। আপনার কাছে জানতে চাচ্ছি যে আমাদের এবারের পরিকল্পনা কি আমাদের বাংলাদেশিদের জন্য, এখানকার যারা নতুন আসছেন তাদের জন্য আপনার কি চেষ্টা আছে, কিংবা যারা আছেন তাদের জন্য আপনি কি ভাবছেন? আমরা তো আপনাকে জানি যে কমিউনিটির জন্য আপনি প্রচন্ড কাজ করেন, সেভাবে একটু যদি করতেন। থ্যাংক ইউ সো মাচ তাপস্তা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমাদের কমিউনিটির মানুষ অনেক স্ট্রাগল করতেছে, স্পেশালি মানে কস্ট এত বেড়ে গেছে যে থাকা খাওয়ার কস্টটা মানুষ মানে ইয়ে করতে পারতেছে না, কভার করতে পারতেছে না। এখন রেন্ট এত বাড়ছে, তার উপরে আগের যে সিস্টেম ছিল এখানে প্রভিন্সিয়াল যে সিস্টেম ছিল এটা কিন্তু অনেক ব্রেকআপ হয়ে গেছে, যে কারণে আমরা বাসা ভাড়া নিতে, স্পেশালি নিউ কামাররা যারা, ওদের কিন্তু মানে অলমোস্ট ডে টু ডে এখানে বসবাস করতে হইতেছে। অনেকেই আশা করে রিগ্রেট করতেছেন যে কেন আসলাম এই দেশে, সবকিছু ছেড়ে কেন আসলাম, আর পুরো মাসের মানে খরচ কিভাবে কোলায় ওঠেন এটা অনেক ডিফিকাল্ট। তো এই জন্য অনেক জিনিস করা দরকার। ফার্স্ট আমাদের জব ক্রিয়েট করা দরকার, যেটা অনেকভাবে ক্রিয়েট করা যায়। যখন আমরা ইনফ্রাস্ট্রাকচার মিনিস্ট্রির কথা ভাবি, যখন আমরা হাউজিং এর প্রবলেম দেখি, হেলথ কেয়ার প্রবলেম দেখি, মেইন একটা প্রবলেম কিন্তু হিউম্যান রিসোর্সেস। এটা যদি আমরা হিউম্যান রিসোর্সেস আমরা যদি আরো ভালোভাবে পলিসি বানাই, তখন আমরা অনেক জব ক্রিয়েট করতে পারবো, অনেক মানুষের কিন্তু বসবাস করার একটা জীবিকা রক্ষা করার একটা সুযোগ করে দিতে পারবো। এন্ড দ্যাট ইজ দ্য নাম্বার ওয়ান ওয়ে উই ক্যান অ্যাকচুয়ালি হেল্প। তখন কিন্তু মানুষের একটা নিজের পায়ে দাঁড়ানোর একটা শক্তি হবে। এন্ড আই থিঙ্ক এভরিওয়ান হু কামস হিয়ার, কেউ কিন্তু ইচ্ছে করে নিজের মানে বাড়ি ঘর সবকিছু রেখে আসে না, দরকারে আসে একটা ভালো লাইফের জন্য, ভালো এডুকেশনের জন্য, ভালো হেলথ কেয়ারের জন্য, ফর দেয়ার চিলড্রেন। So we have to make sure that we create those opportunities for them. আমাদের এখানে অনেকে আছেন, আমার বাবা মা এখানে ইমিগ্রেন্ট হয়ে আসছেন, আমিও ইমিগ্রেন্ট হয়ে আসছি, আমি জানি এই স্ট্রাগলটা। তখন and as a representative I want to do a lot of work to make sure that we support our immigrant community members and anyone who's come here to make Ontario their home. I want to be able to make this the best place to live, and that means that we have to create those opportunities. আমরা আরো বাসা ভাড়া আরো কমাতে হবে, যা এটা করতে হবে, আরো বাসা বানাইতে হবে। অন্টারিওতে কিন্তু অনেক জায়গা আছে কিন্তু বাড়ি ঘর কম, সো জোন করা জায়গা আছে যেখানে আমরা বিল্ড করতে পারবো। বিল্ড করা মানে কি, আমরা জব ক্রিয়েট করতেছি। হেলথ কেয়ার অনেক প্রবলেম আছে, মেইন প্রবলেম কি আমাদের ডাক্তার নাই। সো আমাদের কিন্তু দেশ থেকে অনেক মানুষ আসেন যারা ভালো স্কিলস এডুকেশন নিয়ে আসছে, ওদের জন্য আমরা এটা সাহায্য করতে পারি। এই যে স্কিলস রেকগনিশনের একটা যে উদ্যোগটা, যেটা আমি পার্লামেন্টে তুলে ধরলাম, এটা কিন্তু পাস হয়েছে পার্টলি, বাকি আরো কাজ বাকি আছে যেটা আমরা পুশ করবো। ইনশাআল্লাহ তো এরকম অনেকগুলো উদ্যোগ আছে যেগুলো আমরা মানুষকে সাহায্য করতে পারি। প্রিয় দর্শক, আমরা জানি জলি বেগম আমাদের এলাকার নবাগতদের জন্য তো সাহায্য করেই গেছেন এবং তার নাম সবার মুখে মুখে, এবং এবারের যে সাড়া পেয়েছেন উনি, তাতে আমরা নিশ্চিত যে তৃতীয়বার উনি নির্বাচিত হতে পারছেন। আমরা জলি বেগমের কাছে আরো একটু জানতে চাচ্ছি যে নতুনদের জন্য যেমন ভাবে উনি চেষ্টা করে যাচ্ছেন, পুরনোদেরও করে আসছেন, সেটা আমরা সবাই জানি। তো আরেকটু ভালো করে জানতে চাচ্ছি যে নতুনদের জন্য এবার উনি কি স্পেসিফিক দিবেন, সেটা আমরা যদি একটু আরেকটু জানি, যে একটা নির্দিষ্ট করে বলেন যে আমরা আপনার কাছ থেকে তাদের জন্য কি পাচ্ছি। নতুনদের জন্য আমি গত 2-3 মাস আগে একটা কাজ, যেটা আমি মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্টেশনের সঙ্গে কথা বলে, যখন পার্লামেন্ট মানে মিটিং ছিল, তার মানে যে পার্লামেন্ট অপারেশন ছিল, সো ওয়ান অফ দ্য থিংস দ্যাট উই ডিড ওয়াজ অ্যাকচুয়ালি G1 যে টেস্ট আছে, G1 টেস্টটা কিন্তু আপনি অন্য ল্যাঙ্গুয়েজে দিতে পারবেন। তামিল ভাষা আছে, উর্দুতে দেওয়া যায়, অনেক ডিফারেন্ট ভাষাগুলো আছে যেখানে কিন্তু বাংলা নাই। তো যখন দেখলাম যে আমাদের নতুন অনেক ভাই বোনেরা যারা আসছেন অনেক কষ্ট করতেছেন, ওরা কিন্তু নিজের ভাষায় এটার কারণে কিন্তু টেস্টটা ফেল করতেছেন বাট দে আর স্কিলড, ওরা কিন্তু রুল জানেন, ড্রাইভ করতে জানেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার জন্য করতে পারছেন।
তো এটা আমি মিনিস্টারের সঙ্গে আসলে পার্সোনালি কথা বলছি। তো মিনিস্টার আমাকে পার্সোনালি কমিটমেন্ট করছেন যে আগামী কয়েক মাসের ভিতরে এটা উনি এস্টাবলিশ করবেন, তখন বাংলা ল্যাঙ্গুয়েজটা আপনি G1 টেস্টে করতে পারবেন। তো এটা আমাদের জন্য এটা একটা বড় খবর যে যারা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারে ভুগছেন তাদের জন্য ডলি বেগম একটা নতুন দিগন্ত খুলে দিতে যাচ্ছে। তো আমরা চাই যে তার বিষয়গুলোকে সামনে এনে বাংলাদেশিরা সবাই তার পাশে দাঁড়ায়। তো আপনি আমাদের জন্য আরো যদি কিছু একটু বলেন এবং আমাদের দর্শকদের জন্য যদি একটু শুভেচ্ছা দেন। আলফা টিভির সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমরা আসলে গত 7 বছর আমরা চেষ্টা করছি যে লোকাল রিপ্রেজেন্টেশনকে কিভাবে আরো বাড়ানো যায়, কারণ এখানে অনেক মানুষ আছেন ডিফারেন্ট পার্টস অফ দ্য ওয়ার্ল্ড থেকে আসছেন, অনেক ইমিগ্রেন্ট কমিউনিটি মেম্বার্স আছেন, এখানে লোকাল মানুষ আছেন। সবসময় মনে করেন যে রিপ্রেজেন্টেটিভ হিসেবে ওরা মানে কে কাকে চিনেন না। এই জিনিসটা আমরা চেঞ্জ করার চেষ্টা করছি, অনেক কাজও করছি, যে কারণে গত 7 বছর আমরা প্রতি সপ্তাহে একটা কনস্টিটিউয়েন্সি মিটিং এর মতো হোল্ড করতাম আমাদের অফিসে। আমাদের অফিসে অনেকে আসছেন কমিউনিটি যারা সাহায্য পান, এন্ড আমাদের কমিউনিটির অনেকে হাউজিং নিয়ে স্ট্রাগল করেন, অথবা জবস নিয়ে স্ট্রাগল করেন, অথবা হেলথ কেয়ার নিয়ে স্ট্রাগল করেন, অনেক ধরনের বিভিন্ন ধরনের ইনফ্যাক্ট ফেডারেল অথবা মিউনিসিপাল ইস্যুস নিয়ে আসছেন, যখন আমরা কানেক্ট করাই দেই অন্য অফিসের সাথে। তো আমরা সবসময় আমাদের এই চেষ্টা ছিল যে আমরা ওদেরকে ভালো সাহায্য করব, একটা রাস্তা দেখায় দেবো, এন্ড যখন আমাদের সম্ভব না তখন আমরা অ্যাটলিস্ট কানেক্ট করে দেবো যতটুকু সম্ভব। তো আমরা এটা কন্টিনিউ করতে চাই, এন্ড ইনশাআল্লাহ যদি আবার জিতি তখন আমরা এই যে উইকলি যে মিটিংগুলো আমরা আবার কন্টিনিউ করবো। এন্ড আপনাদের ভিউয়ার্সদের জানাই যে আমাদের ইলেকশন হচ্ছে ফেব্রুয়ারি 27 তারিখে বৃহস্পতিবার। তো মাত্র 3-4 দিন বাকি, আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আর যদি ক্যাম্পেইনে ইনক্লুডেড হতে চান, এখানে কিন্তু অনেক মানুষ আছে যারা আমাদের সাহায্য করতেছে, আপনারাও আসেন আমাদের সাহায্য করবেন। ইনশাআল্লাহ আমরা একসঙ্গে সেলিব্রেট করব 27 তারিখে বৃহস্পতিবার রাতে। থ্যাংক ইউ সো মাচ। শুধু দর্শক, ডলি বেগম সেই একজন মানুষ যাকে সমাজের যে কোনো প্রয়োজনে যে কোনো সময় ডাকলেই চলে যান এবং মানুষের জন্য নিবেদিত প্রাণ হয়ে আসছেন, এবং সবাই জানেন তাকে